ওয়াজঘাট সদরঘাটের ঠিক পাশেই আহসান মঞ্জিলের ঠিক সামনের দিকটাতে এখানটাতে রয়েছে বিশাল এক ফলের আড়ত। এই আড়তে পেয়ে যাবেন আপনারা দেশীয় এবং বিদেশীয় সকল ধরনের ফল। আপনারা এখান থেকে পাইকারি এবং খুচরা দুইভাবেই ফল সংগ্রহ করতে পারবেন। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে কি কি ধরনের ফল পাবেন, কোন ফলের দাম কেমন, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সো দেখতে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে আছি ওয়াজঘাটে। ওয়াজঘাটে আছি এই মুহূর্তে। এখানে পাইকারি দামে এবং খুচরা দামে বিভিন্ন ধরনের আপনারা ফল নিতে পারবেন। এখানে মূলত দেশীয় যত ধরনের ফল আছে সব দেশীয় ধরনের ফল এখানে পাওয়া যায়। এটা হচ্ছে ব্যানানা, ম্যাঙ্গো থেকে শুরু করে লিচু থেকে শুরু করে সব ধরনের ফলই এখানে পাইকারি এবং খুচরা পেয়ে যাবেন। আর ঢাকা শহরে যত জায়গায় আপনারা ফল পান সবগুলো এখান থেকেই যায়। মূলত এটা হচ্ছে আড়ত। এটা এখন তো আমের সিজন, এখন আমের সিজনে সব আম চলে এসছে। এটা হচ্ছে আড়ত। এরকম বেশ কয়েকটা আড়তের ঘর রয়েছে যেখানে আসলে বাংলা ফল বিক্রি হয়। সদরঘাটের পাশেই এটা হচ্ছে ওয়াজঘাট। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রজাতির অনেক রকমের লিচু আছে। আঙ্কেল, লিচু কোথা থেকে আসছে এগুলো? দিনাজপুর থেকে। কত করে দাম আছে এখন? 400 টাকা সহ দিচ্ছে। 400 টাকা সহ। আচ্ছা আঙ্কেল, এই লিচুগুলো যদি কেউ খুচরা বা পাইকারি নিতে চায় দুইভাবেই নিতে পারবে? এখানে দু ধরনের অপশনই আছে। এখানে আসতে হলে কিভাবে আসতে হবে? সকালে ভোরে আসতে হবে। পাইকারি বেচা কিনা সকালে ভোরে হয়। সকালে ভোরে হয়। আর খুচরা সারাদিনই পাবে? খুচরা রাত্রে 12টা পর্যন্ত পাইবে। জায়গাটার নাম কি পড়ছে? ওয়াজঘাট। ওয়াজঘাট সদরঘাটের পাশেই। ঠিক আছে, ধন্যবাদ। এখানে অনেকগুলো আনারস আছে, তরমুজ আছে। আঙ্কেল, আনারস কোথা থেকে আসছে এগুলা? রাঙামাটি আনারস এখানে আসে? কেমন দাম আছে এখন আনারসের? 25 টাকা, 30 টাকা, 15 টাকা, 10 টাকা, 12 টাকা। এগুলো মানে পাইকারি না খুচরা দাম? পাইকারি হবে, খুচরা হবে। দেখুন বন্ধুরা, কি বড় বড় এক একটা আম। এক একটা আমি এখানে 1 কেজির কাছাকাছি হয়ে যাবে। তো এটা আরেকটা আড়ত। এরকম অজস্র আড়ত আছে, কারণ সব পাইকারি বিক্রি হয়। এটার ভিতরে থেকে আপনারা খুচরা নিতে পারবেন না, কারণ এর ভিতরে যতগুলো দোকান আছে সবগুলো থেকেই পাইকারি বিক্রি হয়। আর খুচরা নিতে হলে আপনাদের রাস্তার ধারে যারা বসেছেন তাদের থেকে নিতে হবে, কারণ খুচরা তারা বিক্রি করে। তবে অন্যান্য জায়গার তুলনায় এখানে বেশ অনেকটা কম দামে আপনারা পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এ হচ্ছে বিশাল এক আড়ত। অফুরন্ত জিনিস আছে এখানে, অফুরন্ত জিনিস। আড়তের ভিতরে একটু প্রবেশ করি। এটা হচ্ছে তরমুজ। দেখুন, অনেক 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 প্রকারের তরমুজ, অনেক তরমুজ এখানে রাখা আছে। যদিও এখন তরমুজের সিজনটা প্রায় শেষের দিকে, তারপর এখানে অনেক তরমুজ দেখতে পাওয়া যাচ্ছে। এটা আরেকটু যদি আপনাদেরকে লোকেশনটাই ইনশিওর করি তাহলে ঠিক আহসান মঞ্জিল এই দেখতে পাচ্ছেন। আবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠিক আহসান মঞ্জিল। ঠিক আহসান মঞ্জিলের সামনেই এই ফলগুলো পেয়ে যাবেন। ঠিক আহসান মঞ্জিলের ঠিক সামনেই সদরঘাট যে বুড়িগঙ্গা নদী, এই নদীর এই হাতের বামে হচ্ছে দেশীয় ফলের আড়ত পেয়ে যাবেন। আর হাতের ডান দিকে গেলে বাদামতলী, সেখানে ইম্পোর্টেড বাইরের যত ফল আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। সাথে সাথে আপনারা চাইলে আহসান মঞ্জিলটাও ঘুরে দেখতে পারবেন। প্রচুর ফলের দোকান, প্রচুর ফল, প্রচুর। এখানে আসলে আপনারা ফল পেয়ে যাবেন। ফল অপরন্ত ফল আছে, প্রচুর ফল আছে। আপনারা প্রচুর ফল পেয়ে যাবেন। রাস্তার ধারে ফলের অভাব নেই।
আপনারা এখানে হরেক রকমের ফল পেয়ে যাবেন, যে যে ধরনের ফল চায় সে সেই ধরনের ফল নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। কাকা ভালো আছেন? যতদূর পর্যন্ত হাঁটবেন শুধু ফল আর ফল, একদম ভালো থেকে কিছু ফল এখানে আপনাদের জন্য খুলেও রেখেছে। হ্যাঁ, খুলে রেখেছে, ওগুলো একটু ড্যাম প্রকৃতির। আনার পাবেন, বেদানা পাবেন, সব ধরনের ফল পেয়ে যাবেন। কাকু ভালো আছে? অনেক ড্রাগন ফল এখানে, অনেক ড্রাগন ফল। কাকা এই ড্রাগন ফলের দাম কেমন আছে এখন? 150 টাকা কেজি না পিস? কেজি। ওকে, 150 টাকা কেজি ড্রাগন ফলগুলো নিতে পারবেন। কোন জায়গার এগুলো, দেশি না বাইরে? দেশি। ঝিনাইদহের। এই হচ্ছে এই বাদামতলি আড়ত। এখানেও দেখতে পাচ্ছেন হরেক রকমের আম। কি আম মামা এগুলা? অনেক বড় বড়। গোবিন্দভোগ কত করে আছে এখন? 60 টাকা কেজি। আর হিমসাগর সস্তা, 55 টাকা। এটা আড়ত দেখতে পাচ্ছেন, পুরোটাই হচ্ছে আড়ত। এখন তো মূলত আমের সিজন, এজন্য আড়তে আমটাই হচ্ছে বেশি পরিমাণে পাবেন আপনারা আসলে পরে। তালের অনেক শ্বাস বিক্রি করছে। কাকা তালের শ্বাস কত করে? 10 টাকা বিচি। 10 টাকা কি বিচি? এক একটা মিষ্টি হবে? কোন জায়গার এগুলো? বরিশালের। আপনাদের দেশে? খুবই ভালো। এখানে পাইকারি লিচু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন পাইকারি লিচু বিক্রি হচ্ছে। এভাবেই হচ্ছে আপনাদের লিচু পাইকারি ভাবে বিক্রি করা হচ্ছে। এটার দাম ওঠানো হচ্ছে, এটার দাম ওঠানো হচ্ছে। যে বেশি রেট বলবে তাকে হয়তো এটা দিয়ে দেওয়া হবে। রাইট 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 রাইট। হ্যাঁ হ্যাঁ, এখানে দাম ওঠানো হচ্ছে। বিক্রি হচ্ছে লিচু, আপনারা দেখতে পাচ্ছেন। পেঁপে লিচু, পেঁপে এসব দিলেছে, এসব বলেন 25, এটা 25, এটা 25 পাবো। 2500 লিচু বাজার নাই, লিচু বাজার নাই। যে লিচু পেঁপে লিচু বলেন, পেঁপে বলেন, দাম বলেন, দাম বলেন, দাম বলেন, দাম বলেন, দাম বলেন, দাম বলেন। 1600 এক বিল 1600 লিচুর দামে নাই। এই বাজারে মনে হলে চাইবেন আরো মনে করেন খেতে নাই টাকা নাই, কত নিবি না? টাকা শেষ হয়ে গেছে। ভাই আমাকে একটা লিচু দিছে, খেয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, পোক নেই, এটা বেলে বললাম না, এটা পোক না, লিচু ভালো ভালো খান। ভাই, এখন লিচু বাড়তি ফুল বলেন, দারুণ মিষ্টি। এই না না আরে খান, আরে বেলে লিচু খান না, আরে খান, আপনি খান, ছিলা দেন, করে মতো ছিলা, ছাগলের মতো ছিলা খান, ছাগলের করে মতো ছিলা খান। বলেন 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 বলেন, টাকা দাইছে মানে টাকা থাকবো, কিন্তু মাগা থাকবো, লেচু থাকবো না। কোম্পানির লোক খানে বড় খান, এই ছাগল গলার মতো ছিলা খান, এটা ছাগল গলার মতো ছিলা খান সবাই। সুন্দর সুন্দর লেচু, সুন্দর ভালো। আসল কথা, বাজারে বাজার নাই, বাজার কমে গেছে। গেছে বছর 4000 টাকা লিচু বেচছি, এবার 3000, 2500, 2200, 1600, 1800 মূল্য লিচু বেচছি। অনেক অনেক কমে গেছে। অনেক কম। এটা বাগান হলে টাকা পাবেন, আর দোলা কি পাবেন? বড়িয়া মালে বলেন রাজা খায় তাজা এই যে লিচু দেখছেন, আমরা লিচু 6000 টাকা বিক্রি হয় বাজারে। তাজালো এগুলো খুব সে বিক্রি করতেছে 300 টাকা শ। 300 টাকা সহ। জি,
দিনাজপুরের লিচু। দিনাজপুরের লেচু, কালার তো সবুজ কে এটা? এটা হলো কাঁচা পাইনা ফলাইছে। আচ্ছা 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 আচ্ছা। আর ভালোটাই পাশে এটা খুব সুন্দর, মিষ্টি হবে এটা? হ্যাঁ মিষ্টি হবে। কড়া মিষ্টি। কোন জায়গার এগুলা? দিনাজপুরের। এখানে আপনার ড্রাগন ফলও পেয়ে যাবেন। ড্রাগন ফল কত করে ড্রাগন ফল নিতে পারবেন আপনার 200 টাকা পিস না কেজি? কেজি। কেজি কেজি। আর ওকে ওকে। পাইকারি হলো 170 টাকা। পাইকারি 170 টাকা। এগুলো কি দেশি না বিদেশি? কোন জায়গার? যশোর? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা যশোর। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে বাদামতলির আড়তটা, এখানে ফল পেয়ে যাবেন। এখানে আপনারা আনারসও খেতে পারবেন। আনারস অনেক সুন্দর, আনারস কেটে রাখছে, দেখে মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। এটা কোন জায়গার আনারস? রাঙামাটি রাঙামাটি। কত করে বিক্রি করছেন? 20 আর 50। 20 আর 50। দামটা একটু বেশি হয়ে যায় না? না অনকে কমই বেচতে আছে, আগে দাম বেশি ছিল। কমে বিক্রি করতেছেন? তো আমাদের একটা ভালো একটা কেটে দিতে পারবেন? পারবো। একটু শরীরটা সব পরিষ্কার আছে? হ্যাঁ সব পরিষ্কার। ঠিক আছে, তাহলে সুন্দর দেখে একটা কেটে দেন। মিষ্টি হবে তো? মিষ্টি গ্যারান্টি। মিষ্টি না হলে কিন্তু পয়সা দেবো না। আর মিষ্টি হলে ডবল দিয়ে দেবেন। ঠিক আছে, কাটেন। আর চোখগুলো একটু মানে বেশি পরিষ্কার করে দিন, ফেলে দিন। সব ফালাই দেবো, আপনি হতে দেখতে জি। থাকেন। দেখুন এদের চোখ ফালানোর টেকনিকটা খুব সুন্দর, একদম স্মুথ ভাবে ফেলে দিচ্ছে, যাতে আপনার আনারসটাও নষ্ট হচ্ছে না, কিন্তু আপনার এই যে আনারসের চোখে বলি আমাদের আঞ্চলিক ভাষায়, এটাও ফেলে দিচ্ছে আমরা। আমাদের যুগল দাদা যেভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে কাটার আগে এসে খেয়ে ফেলবে আর কি। মাখে গেলেন না হুদা? না না না, মাখানো ছাড়া, হুদা হালকা লবণ দিয়ে খান। লবণ টবণ ছাড়া। আচ্ছা ডাইরেক্ট খান। যে কোনো ফল একদম র খেলে ওটার টেস্ট আলাদা বেশি, কিছু মিশাবেন ওটার টেস্ট নষ্ট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে যাবে। হ্যাঁ রাইট। রেডি হয়ে গেছে, খুবই অল্প সময়ের মধ্যে রেডি করে দিলেন। আমাদের যুগল দাদা প্রথম টেস্ট করবেন। দাদা টেস্ট করো। হ্যাঁ টেস্ট করো। হ্যাঁ টেস্ট করো। হ্যাঁ খাও, রিভিউ দাও কেমন, মিষ্টি? খেয়ে দেখি একটা। আনারস সুন্দর, ভালো, মিষ্টি আছে। আমার কোন জায়গার আনারস এটা? এটা হলো আপনার মধুপুরের আনারস আসলেও মিষ্টি। আপনারা এখান থেকে ফল কেনার সাথে সাথে সদরঘাটটাও উপভোগ করতে পারবেন, কারণ এর পাশেই হচ্ছে সদরঘাটের সেই নদী। সেই নদীতে আপনারা এসে বসতে পারবেন, কিছুটা সময় কাটাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের তালের শ্বাস। এটা হচ্ছে ফলের যত কিছু ধরনের ফল আছে সব কিছুই আপনারা এখানটাতে পেয়ে যাবেন। এটা হচ্ছে সদরঘাটের এই দেখতে পাচ্ছেন আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সদরঘাটের লঞ্চ। এখান থেকে ভোলা, বরিশাল, পটুয়াখালীর যে লঞ্চগুলো ছেড়ে যায়, এই লঞ্চগুলো সাধারণত এখান থেকে ছেড়ে যায়। আর এই যে ডিঙি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই ডিঙি নৌকাগুলো দিয়ে ওপার পারাপার হয়। রাইট? তুমি এখানে থাকো? থাকি না এখানে, তাহলে এমনি ঘুরতে আসছি। ঘুরতে আসছো, কেমন লাগছে ঘুরতে? ভালো। ভালো। কখনো এই নৌকা দিয়ে ওপারে গেছো? হ্যাঁ অনেক গেছে। অনেক গেছো। ভাড়া কত করে নেয়? 10 টাকা 10 টাকা। ওপার তো জিঞ্জিরা, রাইট? জিঞ্জিরা। ওকে ওকে। ঠিক নদীর ওপারে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা জিঞ্জিরা বলে, আর এই পারটা হচ্ছে সদরঘাট। আর ঠিক তার সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটাই হচ্ছে দেশি ফলের আড়ত, আর এই পাশটা দেশি ফলের আড়ত। আর এই রাস্তা দিয়ে ওই পাশটাতে গেলে বিদেশি ফলের যেগুলো আসে ইম্পোর্টেড, সেগুলো পেয়ে যাবেন।